ছাত্রদলের নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা, তাকে পুলিশ নাটকীয়ভাবে গ্রেপ্তার করেছে। তারেক রেজা প্রেস কনফারেন্স করতে চেয়েছিল একটা মিলনায়তনে ঝিনাইদহে, সেইখান থেকে ওসি সাহেবের উপস্থিতিতে সাদা পোশাকের পুলিশ ওই তারেক রেজাকে গ্রেফতার করেছে ছাত্রদল নেতাকে হত্যা চেষ্টা এবং সন্ত্রাস তৈরি করার অভিযোগে। এই ঘটনা বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ছাত্রদল এবং এনসিপি অথবা বিএনপি এনসিপি দ্বন্দ্বে প্রথম বিএনপি সরকার আপনার কোন একজন এনসিপি নেতাকে কারাগারে নিল। হতে পারে তার জামিন হয়ে যাবে একদিনের মধ্যেই, অবাস্তব কিছু না, কিন্তু এই কারাগারে যে নেওয়া হলো এবং ঘটনার ৩-৪ দিন পর, এটা কি তাদের জন্য একটা সতর্ক সংকেত না? এনসিপি কে এখন বুঝতে পারবে না যে চাইলেই ছাত্রদলকে যা ইচ্ছা তা বলা, তারা যে মব স্টার, মবের রাজা, মবের কিং, তাদের নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন ভায়োলেন্সের জনক নিজেকে ঘোষণা করেন একরকম, তাতে যে বিএনপি হয়তো ভয় পাবে না, ছাত্রদল যুবদল যে ভয় পাবে না, সেইটা কি প্রশাসনের দিক থেকে এখন সিগন্যাল ক্লিয়ার হয়ে যাচ্ছে না? এবং যে কথা আগে বলেছিলাম যে ইউনূস সরকার যাওয়ার পরে এদের দম্ভ টিকবে না, এরা ডিম খাবে, তারপরে এরা বিভিন্ন জায়গায় ছাত্রদলের হাতে মার খাবে, বিএনপির হাতে মার খাবে, আওয়ামী লীগ লাগবে না এবং শেষ পর্যন্ত জেলে যাবে। এই পরিস্থিতি কি এখন ইঙ্গিত দিচ্ছে না যে রাজনীতি কিছুটা চেঞ্জ হচ্ছে? এনসিপি অথবা তাদের যারা সহযোগী আছে, ওই জুলাই যোদ্ধা, সকল জুলাই যোদ্ধা নামে, এই সকল জুলাই যোদ্ধা তাদের আবার খুব গায়ে লাগে। আমরা আরো বেশ কিছুদিন আগে থেকে এই শব্দটা ব্যবহার করি। তথাকথিত জুলাই যোদ্ধা যারা বাংলাদেশকে মার্কিন গোলাম বানানোর জন্য নিজেদের সমস্ত ধ্যান জ্ঞান দিয়েছে এবং নিজেদের সবকিছু আখের গুছিয়ে নিয়েছে, তারা মনে করেছে যে এতেই বোধহয় শেষ। কিন্তু এখন কি একটু সিগন্যাল দেখা যাচ্ছে যে দিনকে দিন পরিস্থিতি একটু খারাপ দিকে যাচ্ছে, এবং যে কারণে আবল তাবল বকা শুরু করেছেন মাহফুজ আলম, আসিফ নজরুল, ফরহাদ মাঝার, হাসনাত আব্দুল্লাহ, সাজ্জিস আলম, তারা এক একবার এক এক দিকে ছুটছেন এবং হাতড়ে বেড়াচ্ছেন কোথায় যেন আওয়ামী লীগ, কোথায় যেন আওয়ামী লীগ। তারা পথ দিয়ে হাঁটলে বলে পথটাকে আওয়ামী লীগ মনে হয়, দুদিন করে দেখবেন হঠাৎ করেই তারা আওয়ামী লীগ আসছে এরকম একটা ক্রেজ তুলে আবার কি কোনো মবের রাজনীতির দিকে যাওয়ার চেষ্টা করবে। বিএনপি যদি এই বুঝে থাকে এবং আজকে যে স্টেপ তারা নিয়েছে তাদের ছেলেপেলে আক্রান্ত হওয়ার বিপরীতে, এই স্টেপ যদি ভবিষ্যতে এই মববাজদের ভায়োলেন্স করার হুমকির মুখে বিএনপি আরো নিতে থাকে, তাহলে এনসিপির আর ভবিষ্যৎ কি আছে? আমি স্পষ্ট করে অনেক দিন আপনাদেরকে বলেছি, আমার অভিজ্ঞতা, আমার অনুভূতি, আমার পর্যালোচনা বলে এনসিপি বাংলাদেশ ফ্রিডম পার্টি হতে আর বেশি বাকি নাই। আসসালামু আলাইকুম দর্শক, আমি অনেকদিন আপনাদেরকে বলেছি এবং সেটা ডক্টর ইউনূস সরকারের আমলে এবং স্পষ্ট করে বলেছি যে এই দিন না আরো দিন আছে এনসিপির উদ্দেশ্যে। এনসিপি বা ওই তথাকথিত জুলাই যোদ্ধা যারা জুলাইয়ের পরে এই বাংলাদেশকে নরকে পরিণত করেছিল, তাদের উদ্দেশ্যে বলেছি। এটাও বলেছিলাম খুব স্পষ্ট ভাষায়, কয়েকটা আলোচনায় বলেছি, একাধিক আলোচনায় বলেছি যে জামাত ইসলামী ছাড়া যেই ক্ষমতা আসুক, বিএনপি আসুক, অন্য কোনো ভাবে সরকার ফর্মুক, মানে ইউনূস সরকার চলে গেলে পরেই এই যে এনসিপির দ্বন্দ্ব, এনসিপির ভয়াবহ রকম পরিস্থিতি, এইটা কখনোই এই বাংলাদেশে থাকবে না, লাগবে না কিছু, শুধু বিএনপি যথেষ্ট। এক বিএনপি, ছাত্রদল, যুবদলই যথেষ্ট এনসিপি কে সাইজ করার জন্য। এটার জন্য আওয়ামী লীগ লাগবে না। সাইজ বলতে আমি হাতের সাইজ বলছি না, রাজনৈতিক সাইজ বলছি। হাতের সাইজ শুরু হয়েছে, চতুর্মুখী হাতের সাইজে পড়েছে এনসিপি, যেটা কাঙ্ক্ষিত নয়, কিন্তু কোন কোন ক্ষেত্রে আমরা শুধু বলি যে যেমন কর্ম তেমন ফল। এনসিপির উপরে ডিম থেরাপি হচ্ছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ দেশের বাইরে সুযোগ পেলেই এদের নেতাকর্মী জয়জনই থাকুক, যারাই থাকুক, এদের উপরে ডিম মারছে। আর দেশের ভেতরে একটা দুটা ঘটনা নয়, নির্বাচনের আগে থেকেই নাসিরউদ্দিন পাটোয়ারীকে ধোলাই দিয়েছে ছাত্রদল। ঢাকাতেই নির্বাচনের সময় মাঠে একবার না দুইবার ধোলাই দেওয়াচ্ছে, একবার দিয়েছে আর একবার চেষ্টা করেছে। তারপরে সারা দেশে এনসিপির যে কমিশন বাণিজ্য শুরু হয়েছিল, এনসিপির যে নিয়োগ বাণিজ্য শুরু হয়েছিল, এনসিপির যে ঠিকাদারি শুরু হয়েছিল, সেগুলো ইউনূস আমলে
ছাত্রদল, বিএনপি বা যুবদল তারা ছাড় দিয়েছে, কিন্তু পরে এসে ক্ষমতায় পাওয়ার পরে আর সেই ছাড় তারা দিচ্ছে না। সারা দেশে আপনারা খেয়াল করে দেখেন, সর্বোচ্চ যদি থেকে থাকে 1000 ছেলে পেলে আছে এই এনসিপির, যারা ওই জুলাই পরবর্তী সমন্বয়ক পরিচয়ে এসে ত্রাস করেছে এবং এরপরে ইউনূসের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে পরে এনসিপির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, জেলা উপজেলায় ছড়িয়েছে। আজকে বাংলাদেশের কোন জেলা উপজেলা কি খুঁজে পাবেন যেখানে এনসিপির কোন আহ্বায়ক বা যুগ্ম আহ্বায়ক তার খাওয়া আছে, তার নেতৃত্বই বলেন? আমি খুব আফসোস করি, আজকে আমি একটা আলোচনায় বলছিলাম, আমার খুব আফসোস এই যে এনসিপির জন্ম হয়েছে, এনসিপির জন্মের বছর পার হয়ে গেছে আরো কয়েকদিন আগে, এখন পর্যন্ত তাদের একক কোনো সমাবেশ আমরা দেখলাম না। এনসিপি নির্বাচনী যত সমাবেশ হয়েছে, যেহেতু তার জামাতের সঙ্গে জোট ছিল, সারা বাংলাদেশে সব জায়গায় জামাতের কর্মী সমর্থক আছে, এনসিপির সমাবেশে লোকবল যা গিয়েছে সব জামাতের লোকবল। এখনো যদি জামাতের লোকবল ছাড়া শুধু এনসিপি কে বলা হয় যে ঢাকা শহরে একটা সমাবেশ করতে দেখাও, সমাবেশ করে দেখাও, আমার ধারণা একটা বড় হলরুমও তারা ভরতে পারবে না। কিন্তু তাদের দম্ভ, তাদের অত্যাচার, তাদের স্বেচ্ছাচারিতা এমন জায়গায় গিয়েছিল, মবকে তারা এমন জায়গায় নিয়ে গিয়েছিল। আপনারা শুধু খেয়াল করে দেখুন এক হাসনাত আব্দুল্লাহর দিকে। এই হাসনাত আব্দুল্লাহ ঢাকা শহরে হসপিটাল পর্যন্ত মব করেছে, মবের হুমকি দিয়েছে। এই হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের গর্বের ইতিহাস, বাংলাদেশের স্বাধীন বাংলা প্রতিষ্ঠার যে সূতিকাগার, সেই ধানমন্ডি 32 নম্বরে বোল্ডোজার চালিয়েছে হাসনাত সার্জিস মিলে, এবং তারা এটা নেতৃত্ব দিয়েছে, সমন্বয় করেছে। এখন পর্যন্ত 32 নাম্বার ঘিরে কোনো মামলা হয়নি, কিন্তু ভবিষ্যতে হবে না। সেটা একজনের ব্যক্তিগত সম্পত্তি বা একটা ট্রাস্টের সম্পত্তি, একটা পরিবারের সম্পত্তি। সেই সম্পত্তি এই ধূলিসাৎ করার পেছনে যদি মামলা আরো 5 বছর পরে হয়, সেই মামলা কি তামাদি হয়ে যাবে? কোনো দিনই সেটা তামাদি হতে পারে না। আমরা যেই মূল আলোচনার জন্য আজকে ডাক দিয়েছি সেটা হলো, তারা ডিম খেয়েছে। রিসেন্ট ঘটনা, গত 22 মে যেটা হয়েছে ঝিনাইদহে, ঝিনাইদহের কথা নেই, বার্তা নেই, কোনো উত্তেজনাও ছিল না। যেটা জানা গেল যে নামাজ পড়ে বের হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি, তারপরে হঠাৎ করেই তার উপরে ডিম নিক্ষেপ এবং ছাত্রদলের সাথে হাতাহাতি, মারামারি, এবং সেখানে এনসিপির লোকজন অস্ত্র সদৃশ্য জিনিসপত্র বের করেছে বলেই তারপর তারা একেবারে লঙ্কা কাণ্ড শুরু করেছে, থানা ঘেরাও করেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি ফেসবুকে পোস্ট দিয়েছে, কি সেভ আস, মানে একটা সেন্সেশন তৈরি করা। ঢাকায় তাদের দেখলাম 15-20 জন লোকের একটা মিছিল হয়েছে। এসবের মধ্যে দিয়ে ছাত্রদলের বিরুদ্ধে মামলা হয়েছে এবং ছাত্রদলের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় ছাত্রদল জামিন পেয়ে গিয়েছে, এই নিয়ে আক্ষেপ নাসিরউদ্দিন পাটোয়ারিদের মধ্যে দিয়ে। কিন্তু তাদের সেই দম্ভটা যে তারা এক সময় দেখিয়েছে, এখন যে সেই দম্ভের সময় নাই, এটা বোধহয় বুঝতে এবার একটু সহজ হবে তাদের জন্য। ক্ষমতার দাপট যে বেশি দিন টেকে না, তার প্রমাণ আমরা দেখলাম এবার। তার প্রমাণটা কোথায় দেখলাম? দেখলাম ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে যে ডিমকাণ্ড হলো, সেই ডিমকাণ্ডে নাসিরউদ্দিন পাটোয়ারি আক্রান্ত হলেন এবং তার অন্তত 3 জন নেতা, তাদের মাথা ফাটিয়ে দেওয়া হলো, হাসপাতালে পাঠানো হলো, এরকম অভিযোগ আমরা শুনলাম। তারা মামলা করলেন, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে মানে ওই যে বলছিলাম যে ক্ষমতার দাপট বেশি দিন টেকে না। প্রফেসর ইউনূসের আমলে যে ক্ষমতার দাপট তারা দেখিয়েছেন, যা ইচ্ছা তাই করেছেন। প্রফেসর ইউনূস চলে যাওয়ার পরে সেগুলো আবার স্বীকারও করেছেন যে প্রফেসর ইউনূসের আমলে আমরা যা ইচ্ছা তাই করতে পেরেছি, এখন আপনারা প্রফেসর ইউনূসকে মিস করবেন। তাদের অভ্যন্তরীণ কথাবার্তায় এরকম সংলাপ তাদের শীর্ষ নেতাদের মুখে আমরা শুনেছি, সেটাই বোধহয় প্রমাণ হলো। ঝিনাইদহে আগে মামলা করা সত্ত্বেও পরের মামলায়, পরের দিন ছাত্রদলের করা মামলায় এনসিপির শীর্ষ কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার হয়েছেন। এনসিপির নেতার এই গ্রেপ্তার, পুলিশের হাতে এই গ্রেপ্তার, এটা এনসিপি নেতা হিসেবে এটা প্রথম এবং আনুষ্ঠানিক ঘটনা, এবং এনসিপির রাজনীতির জন্য এটা একটা বড় ধাক্কা। ক্ষমতা যে বেশি দিন দীর্ঘায়িত হয় না, সেটা বোধহয় তারা এখন টের পাবে, এবং ক্ষমতায় গিয়ে যা ইচ্ছা তাই করার পরিণতি, ইতিহাস থেকে যদি শিক্ষা আমরা না নিই, তাহলে এরকমটা দৃশ্য প্রতিনিয়তই আমরা দেখব।
সেটাও কিন্তু স্বাভাবিক ঘটনা। চলুন একটু ঝিনাইদহে যাই, কি ঘটলো, কি বলছে পুলিশ, কেন গ্রেপ্তার করা হলো, পাটোয়ারি কি বলছেন, হাসনাত আবদুল্লাহ কি বলছেন, এই ব্যাপারগুলো একটু মিলিয়ে দেখার চেষ্টা করি। এনসিপি নেতা, শীর্ষ মানে কেন্দ্রীয় নেতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে আজকে ঝিনাইদহে পাল্টাপাল্টি মামলা, এবং পাল্টাপাল্টি মামলায় নাসিরুদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন যে তাদের যে মামলা সেই মামলায় এই গ্রেপ্তার করা হলেও মানে তাদের বিরুদ্ধে যে পরের দিন মামলা করা হয়েছে সেই মামলায় গ্রেপ্তার করা হলেও তাদের মামলায় যে আসামি সেই আসামিদের জামিন দেওয়া হয়েছে, অর্থাৎ বিএনপির ছাত্রদলের আসামিদের জামিন দেওয়া হয়েছে, অথচ তাদের দলের নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। কি বলছে গণমাধ্যম, সমকালের এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। পুলিশের গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার। এখানে বলা হচ্ছে যে ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজকে সন্ধ্যার পরে এই গ্রেপ্তারটা করা হয়েছে। ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হামলা ও হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল নেতার দায়ের করা মামলায় তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়। এনসিপি নেতা তারেক রেজা আজকে সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছিলেন। সন্ধ্যা 6:30টার দিকে মিলনায়তনের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ঘটনাস্থলে ঝিনাইদহ থানার সদর থানার ওসি আসাদুজ্জামান সহ পুলিশ, সাদা পোশাকের পুলিশের বিশেষ টিম ও গোয়েন্দা সদস্যরা উপস্থিত ছিলেন। সদর থানার ওসি আসাদুজ্জামান বলেছেন, হামলা, ভাঙচুর, হত্যা, হুমকির অভিযোগে শনিবার এনসিপি নেতা তারেক রেজা সহ কয়েকজনের নামে মামলা করা হয়েছে। ঝিনাইদহ সদর থানায় দায়েরকৃত মামলার আসামি তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে অভিযান চলছে। শুক্রবারের ঘটনা আমরা সবাই জানি। শুক্রবারে নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে ডিম নিক্ষেপ করা হলো। তারা অভিযোগ করলো এটা ছাত্রদল করেছে। তারপরে তারা থানা ঘেরাও করলো। থানা ঘেরাও করে থানাকে মামলা করতে বাধ্য করলো। এক ধরনের ক্ষমতার দাপট দেখানোর ব্যাপার দেখলাম। পরবর্তীতে ছাত্রদল, বিএনপি থানা ঘেরাও করলে নাসিরুদ্দিন পাটোয়ারি তার নিরাপত্তা শঙ্কা তৈরি হলো, এবং থানার ভেতর থেকে আমরা একটা লাইভও তাদের একজন নেতাকে করতে দেখেছি, যেখানে নাসিরুদ্দিন পাটোয়ারি মোবাইল ধরে কথা বলেছেন, এবং বাইরে আন্দোলনকে তিনি বলেছেন যে আমাদের উপরে আক্রমণ হচ্ছে, বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে এসে আমাকে আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে, এরকম বক্তব্য আমরা লাইভে শুনেছি, কিন্তু কোনো আক্রমণের ঘটনা আমরা পরবর্তীতে দেখিনি। পরে পুলিশের বিশেষ প্রোটোকলে তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। তারপরে তিনি ঝিনাইদহ ত্যাগ করেন। এই যে ঘটনাটা ঘটলো, অপরদিকে নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি অভিযোগ করছেন কি দেখুন এই শিরোনামটা। তিনি বলছেন, যারা আমাকে হত্যার চেষ্টা করেছে শেষ পর্যন্ত তাদেরই জামিন দেওয়া হলো, অর্থাৎ তাদের মামলায় আসামিদের জামিন দেওয়া হচ্ছে, এই অভিযোগ করছেন। কতটা অসহায়ত্বের মতো অভিযোগ। আবার হাসনাত আবদুল্লাহর এই মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি কি বলছেন দেখুন, দেশ রূপান্তরের এই শিরোনামটা। বলছেন, ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না। হাসনাত আবদুল্লাহ অ্যাপ্রোপ্রিয়েট কথা, অ্যাবসুলেট সত্য একটা কথা, যে ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না। সুতরাং আপনারা প্রফেসর ইউনূসকে ক্ষমতায় রেখে যা ইচ্ছা তাই যে করে গেছেন, এই সমাজে, এই দেশে নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য যা ইচ্ছা তাই করেছেন। বৈধ কর্মকাণ্ড যেমন করেছেন, অবৈধ কর্মকাণ্ড করেছেন, নিজেরা সারা দেশে জুলাই যাত্রা করেছেন। সেই জুলাই যাত্রার নিজেদের একটা অনিবন্ধিত রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও আপনাদের নিরাপত্তার জন্য পুলিশ, র্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী, বাংলাদেশে যতগুলো বাহিনী আছে সব বাহিনী আপনাদের পেছনে হাজার হাজার সদস্য শুধু নিরাপত্তাই দেয়নি, আপনারা যে রাস্তায় গাড়ি চালিয়ে গেছেন সেই রাস্তা পর্যন্ত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির স্টাইলে নিরাপত্তা দেওয়া হয়েছে রাষ্ট্রের অর্থ খরচ করে। আবার ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাকে মারা, যাকে ইচ্ছা যার ইচ্ছা তার কবর রচনা করা। গোপালগঞ্জে যে কাণ্ডটা করা হলো, ক্ষমতার অপব্যবহার করেই গোপালগঞ্জে একটা ত্রাসের সৃষ্টি করা হলো, এবং সেখানে 5 জনের জীবন চলে গেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে। সেগুলোও আপনারা ক্ষমতার দাপটে করেছেন। গোপালগঞ্জে যেখানে আওয়ামী লীগের ঘাঁটি, অন্তত ওই জায়গাটা থেকে নিজেদের যখন বিরত থাকার পলিসি নেওয়া উচিত ছিল, তখন উল্টা কাজটা
করেছেন, কবর রচনা করতে গিয়েছেন, টুঙ্গিপাড়াতে গিয়ে আপনি বঙ্গবন্ধুর কবর রচনা করতে গিয়েছেন, সেখানে সেটা না পেরে আবার আর্মির এপিসিতে চড়ে সেখান থেকে পালাতে হয়েছে। এই যে ব্যাপারগুলো আমরা দেখেছি এবং প্রফেসর ইউনূসের আমলে যা ইচ্ছা তাই করা গেছে, এই বক্তব্য আমরা সার্জিসের মুখেও শুনেছি যে তারা এখন প্রফেসর ইউনূস সরকারকে মানে মিস করবে। শুধুমাত্র প্রফেসর ইউনূস সরকার না, ইউনূস সরকারের আমলে আপনারা যেটা করেছেন সেটা যেমন ক্ষমতার অপব্যবহার, আওয়ামী লীগ আমলে যেগুলো হয়েছে সেগুলোও মানে ক্ষমতার অপব্যবহার।